আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী। আমি ক্লাস করতাম, ও পাশে বসে থাকতো। মিসদেরও অনেক সাপোর্ট ছিল যে আসলে বাচ্চা নিয়ে ক্লাসের মধ্যে। আমার মাথার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, যে করে হোক মাস্টার্স আমাকে শেষ করতে হবে। মানুষ তো কলেজ লাইফে যাওয়ার সময় সুন্দর মতো করে একটা কলেজ ব্যাগ যেটা বলে সেটা নেয়, তারপরে হাতে আর আলাদা আলাদা একটা ব্যাগ থাকে, অনেক কিছু। এখনকার মেয়েদের তো আরো বেশি দেখি, দেখলেও ভালো লাগে, মেকআপ করে যায়, হ্যাঁ মেকআপ করবে, এটা করবে, এটা করবে, যাই হোক খুব ভালো লাগে এখন আমার দেখলে। আমিও যখন প্রথম ইডেনে পা দিছি, আসলে সবাইকে ওই একটু দেখে ভালোই লাগতেছে, মনে হচ্ছে শুধুমাত্র আমি একমাত্র মানুষ যে একটু ভিন্ন রকমের, এত বড় একটা জামা পরে একটা বাচ্চা কাছ নিয়ে আরো দুই একটা শপিং ব্যাগ হাতের মধ্যে নিয়ে এখানে আসছি। হ্যাঁ, যাই হোক তারপর হচ্ছে ওদেরকে দেখলাম, ওদের সাথে একটু কথা, আমার সাথে যারা ভর্তি হলো তাদের সাথে একটু হাই হ্যালো কথা বলা যেটা দরকার, কিছু কিছু ফ্রেন্ডের হয়তো ফোন নাম্বার নিলাম, যেহেতু ওই একদিনই তাদের সাথে আমার পরিচয়, চিনি না। আর আমি তো সবসময় ক্লাস করতে পারবো না এই বাচ্চা নিয়ে, রামপুরা বাচ্চা নিয়ে যে মানে পড়ালেখা কন্টিনিউ, এটা তো আসলে অনেক বড় একটা সমস্যা, অনেক অনেক ট্র্যাজেডি আপু আমার হচ্ছে। তারপর হচ্ছে এই বাচ্চাটাকে সকালবেলা নিয়ে যখন যেতাম, তখন আসলে ওর ঘুমটা প্রপারভাবে হতো না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো বই একটা ইসের মধ্যে নিতাম, আর একটা হাতে আমার হাতে একদম 3টা শপিং ব্যাগ থাকতো। হ্যাঁ, একটাই ওর হচ্ছে 2-3 বারের খাবার, কারণ রামপুরা থেকে ইডেনে যেতে অনেক সময় লাগে। আর তখন তো ইসের যে ওভার ব্রিজগুলো ছিল না, সুতরাং এখানে হতো কি আপনার হচ্ছে প্রায় 2-2.5 ঘন্টা বাসের মধ্যেই বসে থাকতে হতো। মানে আপনি বাচ্চার যত জিনিসপত্র যা লাগবে সব আপনি ক্যারি করে দেন। আপনি ভোরবেলা উঠে ওর রান্না টান্নাটা করে একটা সুজি রান্না করতাম, খিচুড়ি রান্না করতাম, আদারওয়াইজ আরো 2টা কোনো রকম কোনো খাবার নিয়ে ওকে নিয়ে চলে যেতাম। ওকে নিয়ে ক্লাস করে আবার সেই ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা লেগে যেত। বাচ্চা কান্না করতো না? আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী। আমি ক্লাস করতাম, ও পাশে বসে থাকতো, বা পিছনের বেঞ্চে যদি বসায় রাখতাম ও বসে থাকতো। এখানে আমাকে আসলে মিসদেরও অনেক সাপোর্ট ছিল যে আসলে বাচ্চা নিয়ে ক্লাসের মধ্যে। তারপরেও এটা আমি কন্টিনিউ করে গেছি, কারণ আমার মাথার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, যে করে হোক মাস্টার্স আমাকে শেষ করতে হবে।